আমি এখানে আপনাদের প্রথম খুব ভালো লাগলো, পরিবেশ এবং সমস্ত কিছু। আমি আমার নিজস্ব লেখা একটা বলছি, যদিও বর্ষাকে নিয়ে ঠিক এখন এইটা নয়, আর্টের উপর। আমি মেনলি ফাইন আর্টের লোক, কিন্তু আমি লেখাজোখা বহু বছর ধরে বসুমতী যুগান্তরে গৌরাঙ্গ ভৌমিক এবং প্রফুল্লের সঙ্গে কাজ করেছি অনেক বছর। তার ভিত্তিতে আমি লেখাজোখার মধ্যে জানাচ্ছি। এক টুকরো আর্টের কাগজ ও ক্যানভাস, দুঃখ ও বিষণ্ণতার মধ্যে অনেক দিন কাটল। চারদিকে অরাজকতা ও বিভ্রান্তির অবস্থা, চারদিকে মানুষের হাহাকার অবস্থা ও কাঁদতে দেখা। আমি আমার শিল্পী কবিমন নিয়ে অনুভব ও দেখতে থাকি, চেন এবং বিশ্বে হঠাৎই এই অবস্থা হলো, কেন হলো? অনেক দিন পরে কিছু ছবি আঁকতে বসি কাগজ ও ক্যানভাসে। কিসের জন্য ভাবতে পারি না, কি ভাববো? ভাবলে বড়ই দুঃখ হয় ও কাঁদি। ভগবান ব্রহ্মা বিষ্ণু শস্য শ্যামলাপূর্ণ অবস্থা দুনিয়া কষ্ট করে ঘুরেছেন, শুধু পয়সাওয়ালা কালোবাজারি লোকদের ঠকিয়ে রাখছে। পুকুর ডোবা ও চাষের জমি কিনে অ্যাপার্টমেন্ট হচ্ছে এবং ইমিটেশনে রংধরের দূষিত অ্যাসিড জলের কারবার চারিদিকে করছে। পলিউশনে ভরপুর, জমিতে ডিপ টিউবওয়েলের জলের অপব্যবহার সবই মানুষজনদের ক্ষতি করছে অমানবিকভাবে। শিল্পকে নষ্ট করছে ইচ্ছাকৃতভাবে। সঙ্গে তোমরা দেখছো অমানবিক আক্রান্ত বেশ কিছু গ্রাম শহরে। সব সরকারেরই পদক্ষেপ অনেক দেরিতে ও শেষ পর্যায়ে। তাই বলি, শুধুই কি কাগজে ও ক্যানভাসে লিপিবদ্ধ থাকবে? বিশ্বের বুদ্ধিজীবী মানুষজন ও সরকারের বিশেষ তরফ নড়বে না। তাই বলি, আসুন আমরা সবাই নিশ্চিত হই ও ভাবি। নমস্কার।